হাই অল। আজ দুপুর দুপুর বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া সেরে জুবলি হিলস বাঞ্জারা হিলের দিকে। ডেস্টিনেশন কি এখনো ঠিক নেই। সো হাইটেক সিটি পেরিয়ে আসছি। অ্যাজ তোমরা দেখতে পাচ্ছ দুদিকে বড় বড় বিল্ডিং রয়েছে অ্যান্ড সামনে রয়েছে আইকিয়ার হায়দ্রাবাদের সবচেয়ে বড় স্টোর। You all see this cat, right? And he is guarding the streets. এটা ভ্যালির মধ্যে দিয়ে রাস্তাটা গেছে বেশিরভাগ। তোমরা দেখতেই পাচ্ছ দুদিকে পাহাড় রয়েছে, অল্প বিস্তর পাহাড় কেটে এরা রাস্তাগুলো বানিয়েছে, কিন্তু এখানে ট্রাফিক আইন সেভাবে মেনে চলে না অ্যাজ পার আওয়ার ওয়েস্ট বেঙ্গল। ওকে, কেউ কেউ তো হেলমেট ছাড়াই যাচ্ছে, ট্রাফিক লাইটসও সবগুলো অন নেই। সো ইউ হ্যাভ টু লুক আউট ফর ইট। হায়দ্রাবাদের এটা ওয়ান অফ দ্য বিউটিফুল ব্রিজ। চারপাশের ভিউটা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। রাস্তা ছবিতে দেখা যায় উঁচু নিচু রাস্তা, স্মুথ বাট আপ অ্যান্ড ডাউন রয়েছে, খুবই ভালো লাগছে চালাতে। আর এখানে তো স্পোর্টস কার, দামি গাড়ি পলকে পলকে তুমি দেখতে পাবে। অ্যাজ ইউ ক্যান সি এখানে একটা ফেরারি দাঁড়িয়ে আছে ইয়েলো কালারের অন দ্য ট্রাফিক। ইট জাস্ট ক্রসড আস, ওভারটোক আস ফিউ মিনিটস ব্যাক অ্যান্ড নাও ইটস স্টাক ইন দ্য ট্রাফিক। দেখতে পাচ্ছ একটা মিনি কুপারও চলছে। সো এখানে লোকের পয়সারও অভাব নেই, গাড়িরও অভাব নেই। আমরা এসে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, দ্যাট কল ফুড স্টোরিজ। এটা এখানকার মোস্ট এক্সপেন্সিভ ডিপার্টমেন্টাল স্টোর। তোমরা এখানে মিডিয়াম রেঞ্জ থেকে খুব হায়ার প্রিমিয়াম রেঞ্জের সমস্ত জিনিসপত্র দেখতে পাবে। কন্টিনিউ দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। এখন ফুড অ্যান্ড বেভারেজ সেকশনে। সো এখানে স্টার্ট হয়েছে ভেজিটেবল সেক্টর দিয়ে। অ্যান্ড অ্যাজ তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন টাইপের চিলিজ রাখা আছে, যেটা এখানে ইয়েলো হ্যাভেনেরও রয়েছে, যেটা খুবই ঝাল তোমরা জানো, ঠিক আছে। আরও ডিফারেন্ট টাইপের এক্সোটিক ফ্রুটস রয়েছে, যেমন ইয়েলো টমেটোস, আদার থিংস। ওকে, প্রত্যেকটার দামই খুব বেশি নর্মালের থেকে। এরকম এক্সোটিক ফ্রুটের মধ্যে অ্যাভোকাডো রয়েছে 4 to 5 ভ্যারাইটিস। এই মাশরুমটা এখানে সবচেয়ে দামি, বড় মাশরুমটা যেটা রয়েছে এটা প্রায় 2.5 লাখ টাকা দাম এটার। এই চকলেটটার দামই অলমোস্ট 450 টাকা, একটা ছোট্ট 50 গ্রামের চকলেট। এখানে ব্রেভারেজেস রয়েছে, ডিফারেন্ট টাইপের নন অ্যালকোহলিক ব্রেভারেজেস, জ্যামস, ডিফারেন্ট টাইপের পটাটোজ রয়েছে, যেমন রেড সুইট পটাটো আছে, ইয়েলো সুইট পটাটোস আছে, পার্পল সুইট পটাটোস আছে। এখানে আমরা পরে চলে এসেছি পাস্তা সেকশন। ডিফারেন্ট ভ্যারাইটিস অফ পাস্তা, অনেক রকম প্রকার, আর দাম তো বললামই না, ছাড়ো। এখানে এক্সপোর্টেড ফিশও রয়েছে, যেমন লোকাল ফিশও কিছু রয়েছে, এক্সপোর্টেড ফিশ, স্কুইড, ডিফারেন্ট ক্র্যাবস, আরও অন্যান্য মাছ রাখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, যেমন হ্যাম, সসেজ, আদার থিংস। এখানে মাটন, চিকেন এগুলোও পাওয়া যায়, আর তার সাথে সাথে আরও কিছু তৈরি করে রাখা। না, আমরা চলে এসেছি চিজ সেকশনে। সো আমি সবের নামও জানি না, আমার কিছু মাত্র জানা রয়েছে, বাট প্রচণ্ড দাম দেখে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। ভাবলাম যে একটা রিপোর্ট করাই পুলিশে,
কিন্তু এই পেল্লাই সাইজের পুলিশ থানা দেখে ও সাহসও জোগালো না। তো ভাবলাম ওটা পাশে রেখে আমরা এগিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। পার্ক আছে এখানে হিলের উপরে, তোমরা গিয়ে বসতে পারো, কিছুক্ষণ সময় কাটিয়ে আসতে পারো ওখানে, বাট আমরা আর দাঁড়ালাম না। ওই যে সামনে দেখা যাচ্ছে জগন্নাথ টেম্পলের চূড়া, আমরা এসে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন হায়দ্রাবাদ জগন্নাথ টেম্পল। তোমরা দেখতেই পাচ্ছ পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো এই সুন্দর মন্দিরটা। এটা বিকেল 5টা থেকে খোলে, সকালের টাইমিংটা আমার ঠিক জানা নেই। তো জাস্ট পুজো শুরু হয়েছে, ভোগ বিতরণ কমপ্লিট হয়েছে, এবার পাবলিকের জন্য মন্দিরটা খুলে দেওয়া হয়েছে। বাইরে অসাধারণ কারুকার্য রয়েছে, তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম ভেতরে যাওয়ার জন্য। ভেতরে ক্যামেরা, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি প্রহিবিটেডই ছিল, তো সেই জন্য আমরা আর ভিডিও করতে পারলাম না। যতটা সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি, ওকে, বাকিটা অন্য সময় কখনো। দর্শন কমপ্লিট হয়েছে, পুজো কমপ্লিট হয়েছে, আমরা জগন্নাথের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। তার আগে আরও বাইরে যে কয়েকটা ছোট ছোট মন্দির রয়েছে, অন্যান্য বিগ্রহ রয়েছে, তাদের দর্শন করে প্রণাম নিয়ে প্রসাদ গ্রহণ করে চলে গেলাম বাইরে। এবারে আমরা এসে গেলাম কৃষ্ণ টেম্পলে, যেটা এখানে হরে কৃষ্ণ গোল্ডেন টেম্পল নামেও পরিচিত। চলো আমাদের সঙ্গে দেখা যাক ভেতরটা কেমন। ঢোকার পরেই তুমি বাঁদিকে দেখতে পাবে কিছু গোশালা রয়েছে, এখানে গো পূজা হয়, তাদের রক্ষণাবেক্ষণ হয়, তাদেরকে তুমি খাওয়াতেও পারো, গোচারণ দেওয়া হয় তাদের। ইভেন আমি প্রথমে এখানে দেখলাম যে বৃন্দাবনের মতো গরুদেরকে কীর্তনও শোনানো হয় এখানে। কৃষ্ণ মন্দির তোমরা দেখতে পাচ্ছ, কি সুন্দর, ক্যামেরাতে এত ভালো আসছে না যেটা আমরা চোখে দেখছি। সো মন্ত্রমুগ্ধের মতো আমরা এগিয়ে চললাম ভেতরের দিকে। রাধাকৃষ্ণকে দেখে চোখ জুড়িয়ে গেছে। আমার তো একবার নয়, আমি পুরো মন্দির ঘোরার পরে আবার একবার এসেছি কৃষ্ণ রাধার দর্শনের জন্য। বাইরে আরও কিছু বিগ্রহের মূর্তি রয়েছে, যেমন বরাহ অবতার রয়েছে, শ্রী বিষ্ণুর মূর্তি রয়েছে, মাধবার মূর্তি রয়েছে, নরসিংহের মূর্তি রয়েছে। আমরা এখানে প্রণাম করলাম, স্নানজল নিলাম, আশীর্বাদ নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম।